মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদেরকে একটা বিষয় জানানোর জন্য 9টি আয়াতকে নাজিল করলেন বিভিন্ন সূরার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বান্দা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা নিজেদের কৃত কর্মের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে দাঁড়িয়ে তারা 9টা কথা আফসোস করে বলবে। বড় আক্ষেপ নিয়ে, দুঃখ নিয়ে আফসোস করে 9টি কথা কাল কিয়ামতের ময়দানে বলবে। বান্দা, আমি তোমাদেরকে সেই 9টি কথা আগেই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছি বান্দা, যাতে করে তোমরা সাবধান হইতে পারো। মুসলমান ভাইরা আমার, আসুন জেনে সেই 9টা কথা কি কি, যে কথাগুলো এক শ্রেণীর মানুষ হাসরের মাঠে আফসোস করে বলবে। মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাবার 40 নম্বর অর্থাৎ শেষের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে বলবে। জাহান্নামের ভয়াবহতা, হাসরের মাঠের ভয়াবহতা দেখে তারা আফসোস করে বলবে। ওয়াকুলুল কাফেরগণ, অস্বীকারীগণ সেই দিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে এই ভয়াবহতার দিনে হাসরের মাঠে আমি যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। যদি আল্লাহ আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দিত, তাহলে কতই না ভালো হতো। এই কথাটা আফসোস করে বলবে। মুসলমান ভাইরা আমার, আসুন 2 নম্বর কোন কথা, যেই কথাটা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা আফসোস করে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের সূরাতুল ফজরের 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আজকে যদি আমি আমার মৃত্যুর আগে, যদি আমার হায়াত শেষ হওয়ার আগে যদি কিছু নেক আমল যদি সঞ্চয় করে পাঠাইতে পারতাম, তাহলে আজকে আমাকে এই জাহান্নামের ভয়াবহতা, হাসরের এই ভয়াবহতার মধ্যে আমাকে পড়তে হইতো না। এটা আফসোস করে বলবে। 3 নম্বরে কোন কথা, যেই কথাটা আফসোস করে কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে। মুসলমান ভাইরা আমার, সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, সূরা হাক্কার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সুবহানাল্লাহ বলি। হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ বলবে, হায় আফসোস, আমরা যে দুনিয়ার মধ্যে গুনাহগুলো করেছি, পাপগুলো করেছি, অপকর্ম করেছি, অন্যায় অবিচার করেছি, যদি আজকে এইগুলো এই হাসরের মাঠে আমাদের সামনে না দেখানো হতো, যদি আজকে এইগুলো আমাদের সামনে না পেশ করা হতো, কতই না ভালো হতো। হায় আফসোস, এরকম আফসোস করে তারা বলবে। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর কোন কথা, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেই দিন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমি দুনিয়ার মধ্যে ওই খারাপ মানুষকে বন্ধু না বানাইতাম, ওই খারাপ মানুষের সঙ্গে চলাফেরা না করতাম, অমুক মানুষের সঙ্গে বন্ধুত্ব না করতাম, তাহলে কতই না ভালো হতো। আজকে ওই মানুষের সাথে, অমুকের সাথে বন্ধুত্ব করার কারণে, চলাফেরা করার কারণে আমি সুদে ঘুষে, পাপাচারে, অন্যায় অবিচারে লিপ্ত হয়ে আজকে আমি এই মুসিবতের মধ্যে পড়ে গেলাম। হায় আফসোস, যদি আমি ওই ব্যক্তিকে, ওই খারাপ ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের কোনো খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, কোনো খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করা যাবে না, ওঠা বসা করা যাবে না। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে সে মানুষটা ভালো হয়, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলে সে মানুষটা কিন্তু খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, 5 নম্বরে কোন কথা, যেই কথাটি কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 42 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আজকে যারা দুনিয়ার মধ্যে যারা শিরিক করতেছে, কুফরি করতেছে, আল্লাহর সঙ্গে যারা শিরিক করতেছে, তারা হাসরের মাঠে সেদিন আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করতাম, আল্লাহর সঙ্গে শিরিক না করতাম, আল্লাহর সঙ্গে কুফরি না করতাম, কতই না ভালো হতো। আজকে এই জাহান্নামের ভয়াবহতা, হাসরের মাঠের ভয়াবহতা আমাকে দেখতে হতো না। মুসলমান ভাইরা আমার, 6 নম্বরে কোন কথা, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ আফসোস করে বলবে। 6 নম্বরে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতাম, কতই না ভালো হতো। আল্লাহ রাসূল যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথে যদি দুনিয়ার মধ্যে চলতাম, তাহলে আজকে কতই ভালো হতো। মুসলমান ভাইরা আমার, এই জন্য ওই কিয়ামতের ময়দানে আফসোস থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 7 নম্বরে কোন কথা, যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যেটা হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ আফসোস করে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 73 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, আমি যদি দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষদের সাথে বন্ধুত্ব করতাম, ওই সমস্ত মানুষদের সাথে চলতাম যারা আজকে হাসরের মাঠে আল্লাহর সামনে কামিয়াব হয়ে গেল, তাহলে আমিও আজকে কামিয়াব হইতাম, কতই না ভালো হতো। আমি আজকে মুক্তি পাইতাম, নাজাত পাইতাম। এইটা সেই দিন মানুষ আফসোস করে বলবে। 8 নম্বরে কোন কথা, যেই কথাটি মানুষ আফসোস করে কিয়ামতের ময়দানে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করে বলবে, হায় আল্লাহ, যদি আজকে আমরা এই হাসরের কঠিন হাসরের মাঠ থেকে মুক্তি পেয়ে আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাইতে, যদি আমরা আবার দুনিয়ার মধ্যে যাইতে পারতাম, তাহলে তোমার কোনো নিদর্শন, তোমার কোরআনকে অস্বীকার করতাম না, বরং আমরা পাকা মুমিন হয়ে আবার তোমার সামনে হাজির হইতাম। এটা মানুষ আফসোস করে বলবে। এজন্য মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আফসোস থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমকে অনুসরণ করে চলতে হবে। কোরআনুল কারীমের কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না, এবং আল্লাহ পাকের কোনো কুদরতকে অস্বীকার করা যাবে না, এবং আমাদেরকে পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হয়েই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মুসলমান ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা পরিপূর্ণ মুমিন এবং মুসলমান না হয়ে দুনিয়া থেকে আসিও না। যদি তোমরা পরিপূর্ণ মুমিন এবং মুসলমান না হয়ে দুনিয়া থেকে আসো, তাহলে কিন্তু তোমাদের জন্য কিয়ামতের দিন আফসোস করতে হবে। 9 নাম্বার শেষ কথা,
যেইটা কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে বলবে কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। মানুষ সেদিন কিছু মানুষ আফসোস করে বলবে, ওগো আল্লাহ, হায় আজকে বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা, আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতাম তাহলে আজকে এই কঠিন ভয়াবহ দিন আমাকে দেখতে হইতো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অগ্রিম ভাবে জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমি এবং আমার রসুলকে না মানো, যদি দুনিয়ার মধ্যে থেকে পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসো, যদি তুমি নেক আমল না নিয়ে আসো হাসরের মাঠে, তোমাকে কিন্তু আফসোস করে এই 9টি কথা বলতে হবে, এই 9টি আফসোস তোমাকে কিন্তু করতে হবে হাসরের মাঠে। এজন্য আসুন সকলেই মিলে আমরা ওয়াদা করি, আমরা যেন আমাদের যেন হাসরের মাঠে এই 9টি আফসোস করতে না হয়, এমন ভাবে আমরা আল্লাহ রসুলের দেখানো পথে চলি, আল্লাহর কোরআনকে মানি, আল্লাহর হুকুমকে মানি, আল্লাহর নিষেধকে আমরা বর্জন করি। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।